অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো সেকেন্ড পরীক্ষা 2024 কোন ক্লাস দেখো 5 ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক সাবজেক্টের যে সেকেন্ড ইউনিট পরীক্ষা নিয়েছে সেই কোশ্চেনটা আমি তোমাদের কাছে একটু প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি। তো দেখো কাদের এই প্রশ্নটা মিলে যাচ্ছে, আর যারা ক্লাস 5-এ পড়ো তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখো, কারণ ফাইনালেও তোমাদের এটি প্রয়োজন আসবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো প্রথমের 1 নম্বর প্রশ্ন বলছে নিচের সবকটি প্রশ্নের উত্তর দাও। এখানে যে দেখো 6 পর্যন্ত প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার প্রশ্নের মান বলেছে 1, তো খুব সহজেই বার করতে হবে। প্রথমে বলছে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকার মানে ছোট করতে হবে, অর্থাৎ এইটাকে তোমাকে কেটে কেটে কমাতে হবে। তো দেখো প্রথমে যদি তুমি ছোট ছোট করে কাটতে পারো, এছাড়াও দেখো আমি কেটে দিচ্ছি, দেখো 12 দিয়ে 12, 6 72। ওকে, এবারে দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 3 6, অর্থাৎ টোটাল কাটাকাটি হলে কি হবে, উপরে 1 নিচে 3। উত্তরটা কি মিলেছে দেখে নাও। বা 24 দিয়ে কাটাকাটি করতে পারো, 24 1 24, 24 3 72, অর্থাৎ 1/3। ছোট ছোট কাটাকাটি করলেও এটাই উত্তর হবে। ওকে, ক্ষয়টা দেখো একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা টানা যায়। কটি সরলরেখা? অসংখ্য সরলরেখা টানা যায়। কটি? অসংখ্য। ঠিক আছে, বা অনেক লিখতে পারো, অনেক সরলরেখা টানা যায়। এরপরে গয়টা কি বলছে দেখো, বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখানে তোমাকে মিশ্র ভগ্নাংশ দিয়েছে, এটা তুলবে, সমান দিয়ে উত্তর তোমার আসবে দেখো 8 15 120, আর 3 যোগ করলে হবে 123/8। ওকে, এটা মিলে গেছে কিনা দেখে নাও তোমার উত্তর, তাহলে তুমি নম্বর পেয়ে যাবে। ঘরেরটা বলছে দেখো ভাগ করো, 5কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে দেখো, 100 দিয়ে যদি তুমি 5কে ভাগ করো, কি করবে, দশমিক দিয়ে 0, আবার 0 খাইয়ে 0, 105-এ 500। ওকে, অর্থাৎ তোমার উত্তর হলো দেখো 0.05। এর আগে একটা 0 দিতেও পারো, নাও দিতে পারো। এই উত্তরটা দেখো মিলেছে কিনা। এরপরে বলছে দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে দেখো 4 × বাহু। ওকে, তাহলে এখানে বাহু লিখে দিতাম। এটা বলছে দেখো বিয়োগ করো, এই অঙ্কটা তুলে সমান দিয়ে কী করবে, নিচে দেখো 5 আর 5-এর লসাগু 5 হবে। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তাহলে 1 3 3, আর নিচেরটা নিচে দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে দেখো এই বিয়োগ চিহ্নটা 1 1 1, অর্থাৎ দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচে 5। ব্যাস সোজা। এখানে তোমাকে বলেছে দেখো ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো বলেছে 6.006, অর্থাৎ 6 টাকা 6 পয়সা ধরে রাখো। তুমি মনে করো এটা কি দাঁড়াচ্ছে দেখো 6 টাকা 606 পয়সা, এটা মনে করো। আর এটা ধরো 6 টাকা 66 পয়সা। এইভাবে যদি তুমি বুঝে নাও, তাহলে সব থেকে ছোটো দেখো এইটা, অর্থাৎ তোমাকে প্রথমে কি করতে হবে, নিচে এরকম সমান দেবে, অঙ্কটা তুলে সমান দেওয়ার পরে এইটা তুলবে 6.006। ওকে, আমি ছোট থেকে বড় লিখছি, তাহলে এইটা ছোট, তাহলে এই দিকে এইরকম চিহ্ন দেবে, কারণ এদিকটা এবার বড়। তারপরে দেখো এইটা, অর্থাৎ 6.066। ওকে, তারপরে কি করবে, আবার এরকম চিহ্ন দেবে, দেওয়ার পরে এইটা শেষেরটা তুলবে, অর্থাৎ 6.606। ব্যাস, এইখান থেকে এইটা তুলে দেবে। তাহলে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ব্যাস। আর এই চিহ্নগুলো দিয়ে দিবে। ক্লিয়ার? বা তুমি যদি কমাও দাও তাও স্যার বুঝে নেবে। ওকে, এরপরে দেখো সমরেখ বিন্দু কাকে বলে। তোমার বইয়ের 164 নম্বর পাতায় দেখো, শুনুন, এখানে দেখতে পাচ্ছ সমরেখ বিন্দু। তো তুমি এইখান থেকে লিখবে যে এই দেখো একই সরলরেখায় 3 বা 3-এর বেশি বিন্দু দ্বারা একই সরলরেখা আছে তারাই সমরেখ বিন্দু বলে। যদি এইটুখানি লেখো তাও চলবে, 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারাই হলো সমরেখ বিন্দু। ব্যাস, তোমার নম্বর পেয়ে যাবে। ওকে, পরে কোশ্চেন দেখো, তাহলে স্টুডেন্ট এটা তুমি পাবে 164 নম্বর পাতায়। বোঝা গেল? তুমি তোমার বইয়ে আছে, দেখে নেবে। এরপরে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত। তো এই অঙ্কটা কিভাবে করবে, তো দেখো আমি কিভাবে করছি, এইভাবে সহজে করে দেবে। কি করবে দেখো, তো লিখবে যে এইভাবে লিখবে যে অতএব যে তত্ত্বগুলো দিয়েছে তাই লিখবে যে আয়তক্ষেত্রের ওকে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে দেখো 120 বর্গ মিটার। ওকে, এবারে দেখো আরেকটা কি বলেছে, এবং দৈর্ঘ্য কত বলেছে দেখো, দৈর্ঘ্য বলেছে 12 মিটার। ওকে, তাহলে আমি দুটো তথ্য যেটা দিয়েছি আমি লিখে দিলাম। আমার চেয়েছে প্রস্থ কত, তো লিখবে অতএব প্রস্থ সমান, প্রস্থ সূত্রটা কি, উপরে ক্ষেত্রফল আর নিচে হচ্ছে দৈর্ঘ্য। ওকে, অর্থাৎ সমান কি দাঁড়াচ্ছে দেখো, উপরে ক্ষেত্রফল হচ্ছে 120 আর দৈর্ঘ্য বলেছে 12 দিয়ে 120-কে গেলে 12 10-এ 120, অর্থাৎ সমান সহজে পেয়ে গেলাম 10 মিটার। ওকে, তাহলে প্রস্থ আমার 10 মিটার। খুবই সোজা অঙ্কটা। ওকে, পরের প্রশ্নটা কি আছে দেখো, পরের প্রশ্নটা বলছে দেখো তোমাকে একটা যোগ করতে বলছে, ঘরটা হয়ে গেল, ঘরটা যোগ করতে বলছে, অর্থাৎ এই অঙ্কটা তুলবে, সমান দেবে, নিচের গুলো লসাগু করলে দেখবে 15ই পাবে। ওকে, লসাগু করে নিলে পেয়ে যাবে 15। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 উত্তর হয়। 5 দিয়ে উপরে 1কে গুণ করলে দেখো 5 1 5। ওকে, যুক্ত 5 দিয়ে 15কে ভাগ করলে উত্তর হবে 5 3 15 3, সেই 3 দিয়ে উপরে 2কে গুণ করলে 3 2 6। ওকে, আবার এই যুক্ত 15 দিয়ে 15কে ভাগ করলে 1 1 4 4, অর্থাৎ সমান দিয়ে আবার কি করবে, নিচে 15, উপরে দেখো 4 আর 6 10, 10 আর 5-এ 15। ওকে, 15 দিয়ে 15কে কাটাকাটি করলে বা ভাগ করলে দেবে 1 উত্তর হবে। তাহলে এই অঙ্কের উত্তরটা হচ্ছে 1। ওকে,
এরপর স্টুডেন্ট একটা কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজায়, অর্থাৎ এর মতো দেখো কয়টা যেমন ছোট থেকে বড় সাজিয়েছি, এখানেও তুমি ছোট থেকে বড় সাজাবে, কিন্তু এর মতো সহজ নয়, এখানে অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, আমি দেখো এখানে একটুখানি টুকেছি, দেখো ঠিক 2-এর 3, 4-এর 9 এবং দেখো 6-এর 6 দিয়েছে, ঠিক এটাও তুমি এখানেই তুলবে, 2-এর 3 গুণ গুণ, আবার দেখো 4-এর 9 গুণিতক গুণিতক, 6-এর 6 গুণিতক গুণিতক। এটা আমি সহজে বুঝতে পারবো না কে বড়, 6-এ 6 বড় না 9-এ 4 বড় না 3-এ 2 বড়, মুখে মুখে বলে দিতে পারছি 6-এ 6 এ সব থেকে বড়। ওকে, তারপরে দেখো 3-এ 2 এটা বড় হবে, তারপরে এ সব থেকে ছোট হবে, কিন্তু তুমি তো আর বুঝতে পারবে না, তাহলে তোমাকে বুঝতে গেলে কি করতে হবে, নিচের গুলো সকলের সমান রাখতে হবে, তাই তুমি বুঝতে পারবে। অর্থাৎ তাহলে তুমি কি করবে, এই যে প্রত্যেকজনকার নিচে আছে এই নিচেটা তুমি লসাগু করে নাও, অর্থাৎ দেখো 3, 9 আর 6 লসাগু করলে তোমার কি হবে দেখো, 3 দিয়ে গেলে 3-একে 3, 3-3-এ 9, 3-2-এ 6 আর যাবে না, অর্থাৎ দেখো 3-3-এ 9, 9-2-এ 18, অর্থাৎ আমার লসাগু হচ্ছে 18, এটা লিখে দেবে সকলকার নিচে 18। অর্থাৎ আমি বুঝে নেবো যে সকলকার নিচে 18 হলো, তাহলে 18-এর মধ্যে কে কত আছে, তাহলে আমি কে ছোট কে বড় পেয়ে যাবো। এবারে 18টা তুমি কিভাবে করবে দেখো, 3 কতই 18, 3 6 18, অর্থাৎ এখানেও 6 এখানেও 6, বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে দেখো 6-3-এ 18 মিলে গেল, আর 6-2-এ 12, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি দেখো 2-এ 3 মানে 12-ই 18। এটা কি হচ্ছে দেখো 9 কত 18, 9-2-এ 18, তাহলে এখানেও 2, দেখো 4-2-এ 8, এটা হলো তাহলে 4-এ 9 মানে, অর্থাৎ 18-র মধ্যে 8 সে পেয়েছে নাম্বার যদি ধরায়। আর এটা কি দেখো 6 কত 18, 6-3-এ এখানেও 3, তাহলে দেখো 3-6 18, অর্থাৎ এ 18-ই 18 পেয়েছে। অর্থাৎ তাহলে কে সবচেয়ে বড়, তাহলে এ বড়, অর্থাৎ এ। তাহলে তোমাকে কিন্তু চেয়েছে দেখো ছোট থেকে বড়, অর্থাৎ তুমি এখানে লেখো যে অতএব ছোট থেকে বড় সমান সব থেকে ছোট, তুমি কি কাকে পাচ্ছ দেখো এখানে 8, 8-এর মধ্যে যে 8 পেয়েছে সে, অর্থাৎ এইটা, অর্থাৎ তোমাকে যেটা দিয়ে অঙ্ক দিয়েছে এইটা, অর্থাৎ কি হচ্ছে 4-এর 9, এ সব থেকে ছোট, তাহলে এই দিকে এইরাম চিহ্ন দেবে কারণ আমি বড় দিকে যাচ্ছি। এরপরে দেখো 12, অর্থাৎ এইটা মানে 2/3, তারপরে আবার এই চিহ্ন দেবে, তারপরে দেখো 18-18 মানে 6-এর 6, এ সব থেকে বড়। তাহলে আমি এইভাবে সহজে পেয়ে গেলাম। ওকে, দেখো তোমাদের যদি মিলে যায় তোমরা অবশ্যই নাম্বারটা পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো 6টা কি বলছে, 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে, তো জল ও কাদার উপরে কত আছে। অর্থাৎ দেখো তোমাকে কাদায় আর জলে যে আছে সেটা আগে যোগ করে নাও, যোগ করে নিয়ে যত হবে তার সঙ্গে এটা বিয়োগ করে নাও, ব্যাস উত্তর মিলে যাবে। অর্থাৎ তুমি দেখো এইভাবে করবে, তুমি এরকম 4.2, তারপরে ধরো 3.01, এখানে তাহলে একটা শূন্য দিয়ে দাও, দিয়ে এইগুলো মিটার দিয়ে দাও। ওকে, এই যা টোটাল দেখো এটা আছে কাদায় আছে, ওকে, আর এটা আছে জলে, অর্থাৎ কাদায় আর জলে মোট কত আছে এটা যোগ করে নাও। দেখো 1 আর 0 যোগ করলে 1, 2 আর 0 2, দশমিক সোজা নেমে যাচ্ছে, আর 4 আর 3-এ 7, তাহলে এতটা জলে আর কাদায় আছে। তাহলে জল আর কাদার উপরে কে আছে, কত আছে, তো লেখো অতএব জল ও কাদার উপরে আছে আছে সমান, এইটা কি করে বার করবে, এটা দেখো সাইডে আবার বিয়োগ করে নাও, কি 14.09 এত মিটার মোট বাঁশ, এখান থেকে যেটা জল আর কাদায় আছে সেটা বিয়োগ করে নাও, 2 7.21 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, দেখো 1 থেকে 9 গেলে 8 গাঁট 8, এর থেকে গেলে 10, 2 থেকে 10 গেলে 8 গাঁট 8, দশমিক বসে গেল, এ ধান নিচে লিখে দিয়ে দিলে 8, 8 থেকে 14 গেলে 8-এ 6 14, অর্থাৎ দেখো 6.88 মিটার। ওকে, তাহলে জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। এটা কি তোমার মিলে গেছে, যদি মিলে যায় তাহলে তোমার উত্তরটার জন্য তুমি নাম্বার পেয়ে যাবে। ওকে, তো এরপরের অঙ্কটা কি আছে দেখো, এরপরে 3 নম্বর দাগের প্রশ্ন বলছে দেখো, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য বলেছে 74 মিটার, তো মাঠটির ক্ষেত্রফল কত। মাঠটির ক্ষেত্রফল বার করতে গেলে তোমার প্রস্থ জানতে হবে, কারণ ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দেয়নি, তাহলে প্রস্থটা বার করতে হবে, তাই ক্ষেত্রফল পাবে। প্রস্থটা বার করবে কোথা থেকে, এই পরিসীমা থেকে বার করতে হবে, অর্থাৎ অঙ্কটা তোমাকে এইভাবে করতে হবে। দেখো তো লিখবে যে অতএব মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা বলেছে দেখো 256 মিটার, তাই তো, তাহলে তোমার লিখতে হবে অতএব মাঠের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে অর্থাৎ 2 দিয়ে ভাগ, অর্থাৎ 256 ভাজিত 2। ওকে, এটা ভাগ করলে দেখবে পেয়ে যাবে 128 মিটার। ক্লিয়ার, এবারে দেখো তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম, দৈর্ঘ্য কত বলেছে লেখো, অতএব দৈর্ঘ্য সমান বলেছে দেখো 74 মিটার। ওকে, তাহলে প্রস্থ কত লেখো, অতএব প্রস্থ সমান, প্রস্থ হচ্ছে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিতে হয়, অর্থাৎ দেখো এরকম লিখে দাও অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। ওকে, বা এই সূত্রটা লিখতেও পারতে, নাহলে সোজা লিখে দেবে 128 বিয়োগ 74, তাহলে সমান দেখো এটা বিয়োগ করলে হবে 4 আর 5 54 মিটার। তাহলে প্রস্থ আমি 54 মিটার পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেছি 74, তাহলে ক্ষেত্রফল কত সহজে লিখে দেবে যে অতএব মাঠের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, তাহলে সমান দৈর্ঘ্য বলেছে 74 গুণিত প্রস্থ হয়েছে দেখো 54, এই দুটো গুণ করলে দেখো কত পাবে। স্টুডেন্ট আমি স্কিপ করে বসে দিচ্ছি, এই দুটো তুমি গুণ করলে পাবে দেখো 3 9 9 6, ওকে, এত বর্গ মিটার।
যেহেতু ক্ষেত্রফল বার করতে হয় তখনই আমাদের বর্গ কথা লিখতে হয়, অর্থাৎ 3996 বর্গমিটার। উত্তরটা কি তোমার মিলেছে? যদি মিলে যায় তাহলে জানবে তুমি নাম্বার পেয়েছো, যদি না মেলে তাহলে কিন্তু আর নাম্বার পাবে না। এবারে তোমাকে ক্ষয়ের দাগের অঙ্কটা দিয়েছে, দেখো সরল করতে বলেছে। 10 গুণিত 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে কোনো চিহ্ন দেয়নি 3 থার্ড ব্র্যাকেট। দেখো এই সরলটা আমি ঠিক করে দিচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ তোলা হয়েছে। তো এইভাবে যদি তুমি করে থাকো তাহলে জানবে তুমি নম্বর পাবে। কি প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট করবে, এইগুলো সব এইটাকে তুমি গুণ করে নিতেই পারো। 10 6 হচ্ছে 60 বসিয়ে দিচ্ছ, বিয়োগ এটা তাহলে রাখছো। এবারে তুমি যদি এখানে 10 গুণিত 6 রেখে থাকো তাও তোমার কিন্তু অসুবিধা নেই। এখানে দেখো 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ, এইখানে কি এই কাজটা করেছো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো, দিয়ে 3 থার্ড, এইটা কাজ করেছো। যদি করে থাকো তাহলে তোমার অসুবিধা নেই। তাহলে আবার সমান দেখো 60 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যুক্ত এটা কি দেখো বিয়োগ করেছো, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত দেখো 3। এইভাবে কি হয়েছে থার্ড ব্র্যাকেটের। আবার দেখো সমান এটা হচ্ছে 60 বিয়োগ থার্ড ব্র্যাকেট দেবে 5টা বসিয়ে রাখছো, এই গুণটা আগে করবে 7 3 21 অর্থাৎ যুক্ত 21। এটা করেছো কি না 7 5 12 করে ফেলেছো। যদি 7 আর 5 যোগ করে 12 গুণিত 3 বসিয়ে যাও তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে গেল। ওকে, আবার সমান দেখো, কারণ যোগের কাজটা আগে হয় না, গুণের কাজটা আগে হয়, বোঝা গেল। আবার কি করবে 60 বিয়োগ এটা দেখো যোগ করলে কত হবে 26 বসিয়েছো। ওকে, এবারে দেখো 60 থেকে 26 বিয়োগ করলে কত হবে 34। তোমার কি এই উত্তরটা পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে তোমার এই অঙ্কটা দেখো এইভাবে করে আসলেই মিলে যাবে। ওকে, পরের প্রশ্নটা কি বলেছে দেখো, গয়ের বলেছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো ও নাম দাও। তাহলে এটা কোনো কঠিন নয়, এটা খুব সহজ। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুধু এইরকমভাবে স্কেলটা বসাবে, বসিয়ে দেখো এইখান থেকে যে শূন্যটা দেখতে পাচ্ছ, এই শূন্য থেকে দাগ দিয়ে দেখো 9.5, এই যে 9 দেখতে পাচ্ছ, আর দশমিক এই যে বড়টা এই 5। ওকে, তাহলে এইখানটায় আমি পুটকি দিলাম, এইখানটায় পুটকি দিলাম, দিয়ে এই টেনে দিচ্ছি, দিয়ে এই পুটকিতে চলে গেল। চলো তাহলে এই যে আমার 9.5 হয়ে গেল, তাহলে এইখানে লিখে দেবে 9.5 সেন্টিমিটার। ওকে, আর নাম দিতে বলেছে এইটা দিয়ে দেবে এ, এটা দিয়ে দেবে বি, ব্যাস 2 নম্বর পেয়ে যাবে। ওকে, অঙ্কটাই কিছুই নেই, শুধু এইটুখানি সঠিক মাপটা করেছে কিনা সেটাই স্যাররা দেখবে। তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে ক্লাস 5-এর আরও অন্যান্য সাবজেক্ট পড়াশোনা করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, ধন্যবাদ।